দিনভর অফিস ক্লায়েন্ট মিটিং সব কাজ শেষ করে প্রায় প্রতিদিন রাত 8টার পরে ক্লান্ত শরীরে বাসায় ফিরতেন তিনি। পরিবারের সবার সাথে ডিনার করতেন তিনি। 2 মেয়ে আনিকা আর অনন্যা, অসুস্থ শ্বশুর শাশুড়ি, নার্স জেসিয়া, কাজের মেয়ে বুলবুলি আর ড্রাইভার নাসির, এই ছিল পুরো পরিবারের সদস্য। সব কাজ শেষ করে 12টার পরে ঘুমাতে যেতেন শাইলা বেগম। ঘুমানোর আগে নিজ হাতে মেন দরজা লক করতেন, চাবিটাও নিজের কাছে রাখতেন। সকালে ঘুম থেকে উঠে নিজেকে আগোছালা অবস্থা দেখতে পেতেন। শরীরে থাকতো অদ্ভুত আঘাতের চিহ্ন, কারণ বাড়িতে একমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষ সেই। কিন্তু রহস্যের সমাধান খুঁজতে নিজের রুমে লুকিয়ে একটি ক্যামেরা বসালেন তিনি। রাত ঠিক 2টোর সময় দেখা গেল ঘুমের মধ্যে দরজা খুলে নিচে চলে যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে আবারও নিজের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়েছিলেন। অতিরিক্ত মানসিক চাপ, একাকিত্ব, বছরের পর বছর দুশ্চিন্তা, এইসব কারণে তিনি ভয়াবহ স্লিপ। শাইলা বেগম ডক্টরের কাছে গিয়ে বুঝতে পারেন যে তিনি মানসিক রোগের আক্রান্ত।